বাবা গো, মা গো, আর পালাতে পারছি না গো। ফু, ওরে বাবা গো, আরে কাউকে যদি পেয়ে যাই যে আমাকে সাহায্য করতে পারবে রে, তাহলে তো খুবই ভালো হয়। সব কষ্টে ওই জোয়াম্বিদের হাত থেকে বেঁচে বাড়ি ফিরেছি গো। ও যদি আমাকে একবার ধরি ফেলতো তাহলেই আমার আর বেঁচে বাড়ি ফিরতে হতো না। কাউকে যদি পেয়ে যায় যে আমাকে সাহায্য করবে তাহলে খুব ভালো হয়, খুব ভালো। আমি সব জানি। তোরাই নকল মানুষ সেজে এখানকার সব মানুষের কিডন্যাপ করছিস। তোরা হচ্ছিস গুন্ডা, আরে পুলিশরা তো আরো নকল, পুরো ফেক ফেক ফেক। তোদের সব কটাকে আজকে আমি ধরে কিলিয়ে কাঁঠাল পাকাও অ্যাসোসিয়েশন করবো। আয় আয় আয়, বেরিয়ে আয় বেরিয়ে আয়। ঘরে ঢুকে ঘরে বসে আছিস কেন? আয় এই নে, এই 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 পুলিশ পুলিশ পুলিশ, তোকে রে তুই, ওই এই নে এনে মা, এই নে সব কটাকে আজকে সব কটাকে শেষ করবো, সব কটাকে শেষ করবো। এটারা এতদিন অনেক মানুষকে তোরা একেবারে হাপিস করে ফেলেছিস। আজকে সব কটাকে আমি তুলে তুলে আছাড় মারবো, সব কটাকে কাউকে কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আয় 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 আয়, তোরাও আয়, তুইও খা খা খা। সব কটাকে আজকে আমি তুলে 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 না ধরে আছাড় মারবো, উঠিয়ে উঠিয়ে মারবো, পটকে পটকে মারবো, সব কটাকে আজকে চটকে পটকে মারবো। ওই ও আরেকটা পুলিশের গাড়ি চলে এসেছিস রে রে, তুইও রে তুই। ও ভাই আরও একটা, রে রে রে, যতগুলো আসবি ততগুলো আজকে খেয়ে যাবি। তোকে আজকে সব কটাকে ব্লাস্ট করবো, সহজে ব্লাস্ট করে দে আর পিছিয়ে দিয়ে। হ্যাঁ হয়ে গেল। তুইও রে, লে লে হালুয়া। আর পুলিশের গাড়ি আসছে, ও ওই যে একটা নয় দুটো। এই যে তুই নে, আর তুই কোথায় গেলি? আর তুইও নে। আরে এ তো দেখছি সব কটাকে তুলে তুলে মারছে। হ্যাঁ, এই আমাকে সাহায্য করতে পারবে। দাঁড়া, এর হয়ে যাক। চলো, সব কটাকে একদম বাড়ি পাঠিয়ে দিয়েছি, এবার চলো আমিও বাড়ি পৌঁছে যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমাকে চিনতে পারছিস? আমি কঙ্কাল রে। আমাকে দেখে ভয় পাচ্ছিস নাকি? এই আমার দিকে তাকা। ও রে বাবা রে, ও তো 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 তো- তুমি কে গো? আমাকে ছেড়ে দাও গো। না না না, আমি কিছু করিনি গো, আমাকে কিছু করো না গো। আরে তোকে আমি কিছু করবো না রে, তুই আমাকে একটা সাহায্য করতে পারবি কি না বল। যদি পারিস তো খুবই ভালো, আর যদি না পারিস তাহলেও কোনো ব্যাপার না, কারণ এই কাজটা কোনো সাধারণ মানুষ করতে পারে বলে মনে হয় না। শোন, আমরা এই শহরে একটা অনেকগুলো জম্বি ঢুকে পড়েছে রে, আর সেই জম্বিগুলো সবাইকে আহত করছে। তোকে তাদেরই আটকাতে হবে, পারবি? হ্যাঁ, তবে আমি ওদের সাথে পারবো নাকি? আহ, আমার গায়ে অত জোর আছে নাকি? আর এটা যদি আমি করেও ফেলি তাতে আমার তো কোনো লাভ হবে না। আরে তুই চিন্তা করিস না, তোকে আমি তোর ফোনে কিছু টিপস পাঠিয়ে দেবো যার জন্য তুই হাল্ক হতে পারবি আর ওদের শেষ করে দিতে পারবি। আর হয়ে তোর লাভ, আরে তোর লাভ হবে প্রচুর রে। তুই নিশ্চয়ই জানিস যে আমাদের শহরে দুটো প্লেন থাকে, বড় প্লেন, যেগুলো তুই চালাতে পারিস না। আর রোহিত ভাইয়ের আমি অনেক বড় ফ্যান রে, ফ্যান। উনি আমার সব কথাই শোনেন। যদি তুই বলিস তাহলে আমি ওই প্লেন চালানোর ব্যাপারটা ওনার কাছ থেকে কনফার্ম করে দিচ্ছি, তাহলে তুই ওটাও চালাতে পারবি কি রে? হ্যাঁ, তাহলে তো ঠিক আছে, তুমি বলে দাও। ঠিক আছে, তোর মোবাইলে সব পৌঁছে গেল তাহলে। তুই কাজগুলো করলে হাল্ক হয়ে যা, ওদের আটকা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আমার ফোনে পাঠিয়ে দাও। তো গাইজ, আমি চলে এসেছি এখন বাড়ি। চলো আমার মোবাইলে কি পাঠানো হয়েছে দেখি। গো টু দ্য কনস্ট্রাকশন এরিয়া অ্যান্ড গেট দ্য গ্রিন কালার সুপার বাইক। আচ্ছা, তো আমাকে কনস্ট্রাকশন এরিয়ায় গিয়ে গ্রিন কালার সুপার বাইকটা নিতে হবে, চলো যাই। তো গাইজ, আমি কনস্ট্রাকশন এরিয়ার উদ্দেশ্যে বেরিয়েই পড়েছি, কিন্তু
আর আমি অনেক এক্সাইটেড, কারণ হাল্ক হতে চলেছি আমি। আমার গায়ে অনেক রকমের পাওয়ার চলে আসবে। চলো কনস্ট্রাকশন এরিয়ার যে এই কনস্ট্রাকশন এরিয়ার খুব কাছেই চলে এসেছি আমি। কনস্ট্রাকশন এরিয়ার মধ্যে ঢুকে দেখি গ্রিন বাইকটা কি সত্যি থাকবে গাইস, চলো দেখে নিই গ্রিন কালার সুপার বাইকটা কোথায় আছে। চলো ও এই যে মনে হচ্ছে গ্রিন কালার সুপার বাইক। চলো দাঁড়িয়ে পড়ি এখানে। আর আমার গাড়ির কি অবস্থা আছে দেখো গাইস, জানলা ওপরে উঠে গেছে। গাইস আমি দেখে নিয়েছি গ্রিন কালার সুপার বাইক। চলো এবার এটা বসি আর বাড়ি পৌঁছে যাই। চলো চলো আমি বাড়ি চলে যাই, একজন রানিংয়ে চালাবো স্পিডে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে আর আমাকে তাড়াতাড়ি হাল্ক হতে হবে। ভাই আমি খুবই এক্সাইটেড, কিন্তু চলো তাড়াতাড়ি পৌঁছে যাই আমি। চলো আর আমি বাড়ির একদম কাছেই চলে এসেছি। চলো দেখি এবার আমাকে কি করতে হবে। চলো বাইকটা এখানে আমি রেখে দিই বাইকটা আমি এখানে। এবার আমি বাইক থেকে নামি, এবার দেখি চলো আমার মোবাইলে দেখে দিই আমি আমাকে কী করতে হবে এবার। চলো মোবাইল ওপেন করি, কি বলে, গো টু দ্য পেট্রোল পাম্প অ্যান্ড গেট দ্য গ্রিন কালার সুপার কার। আচ্ছা, তো আমাকে পেট্রোল পাম্পে যেতে হবে এবং গ্রিন কালারের ওই সুপার কারটা আমাকে নিতে হবে। দেখি কী সুপার কার আছে। চলো আবারও বেরিয়ে পড়ছি পেট্রোল পাম্পের উদ্দেশ্যে। পেট্রোল পাম্প তো বেশি দূরে নয়, পেট্রোল পাম্পের এরিয়াটা আমি খুব ভালো করে জানি। যদিও কনস্ট্রাকশন এরিয়ার আমাকে খুঁজতে অনেক সময় লেগেছে, কিন্তু আমার জাস্ট আমি কাট করে দিয়েছি বলে তোমরা দেখতে পাওনি। চলো একদম এখান থেকে সোজা যাব, আর এখান থেকে ওই সামনে ওই যে উঁচু টাইপের আছে, ও গাইস গাইস আমার গাড়ি তো ভাই সাব, ওহ ভাই সাব, একদম ওপরে যাব। আর এই যে এই পেট্রোল পাম্প, ভাই এখানে সত্যি সবুজ কালার সুপার কার আছে, আর একদম সবার সামনে আছে গাইস, কেউ নিয়ে যায়নি, তাই ভাগ্য ভালো। চলো এর উপরে আমরা উঠছি, গাড়ির ভিতরে উঠতে হবে আমাকে। চলো আমি গাড়ির ভিতরে বসে পড়ি তাড়াতাড়ি করে। এবার চলো গাড়িটা স্টার্ট করি আর আমি রওনা দিই একদম বাড়ির কাছে। চলো স্পিডে যাই অনেক, গাড়ির একটা অংশ ভাঙলেও হবে না গাইস, কারণ এই গাড়ি দিয়েই বোধহয় আমার সব কাজ করতে হবে। আমি জানি না কি করতে হবে এর পরের, এটা তো পরেই জানা যাবে। চলো স্পিডে চালাই। ও গাইস সব লাল গাড়িগুলো আমার সামনে চলে আসছে বলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। স্পিডে চলো, স্পিডে। ও গাইস সবাইকে আমি ঠুকে দিয়ে পালাচ্ছে। চলো একদম বাড়ির সামনে চলে এসেছি আমি। চলো আরও স্পিডে চালাই। এই চলে এসেছি আমি। ও ভাই সাব, চলো আমি চলে এসেছি বাড়ির সামনে। এখানে একদম দূর রেখে দিই গাড়িটা। এবার আমি গাড়ি থেকে নামি। এবার দেখি আমার মোবাইলে কি করতে হবে, দেখে নিই আমাকে কী করতে হবে। চলো মোবাইলটা ওপেন করি, কি বলেছে, দিস ভেহিকলস টেক্স অফ their green paint make a suit and said আচ্ছা আমি পুরোটা পড়তে পারলাম না ভালো করে, কিন্তু বুঝে গিয়েছি। অনেক কঠিন ইংলিশ লেখা ছিল ভাই, আমি অতটাও ইংলিশে পাকা নয়। বলেছে যে আমাকে এই গাড়ে সব রঙগুলো তুলতে হবে, আর তুলে সেটা দিয়ে একটা স্যুট বানিয়ে বলতে হবে আমি হাল্ক। চলো দেখি সব রঙ আমি তাড়াতাড়ি তুলে ফেলি। চলো সব রঙ আমি এক্ষুনি তুলে ফেলবো, সব রঙ তুলে সেই জন্য একটা স্যুট বানাতে হবে। চলো গাছ তাড়াতাড়ি সব রঙ আমি তুলে ফেলি। পুরো সব গাড়ি আমি সাদা করে ফেলেছি আর একটা স্যুটও বানিয়ে ফেলেছি। দেখো স্যুটটা ভালো হয়েছে, অনেকটা আর্মি স্যুটের টাইপের লাগছে। তো তাড়াতাড়ি আমি ওইটা বলতে থাকি যেটা বলার দরকার ছিল। তো দেখো বলতে থাকি আমি হাল্ক। কিন্তু ভাই এটা কী হচ্ছে ভাই, আমি হাল্ক ভাই, এটা তো কিছু হচ্ছে না, বোধহয় কিছু একটা হচ্ছে ভাই, আমার শরীরে কীরকম একটা হচ্ছে ভাই। ও ভাই সাব, ও ভাই আমি আকাশ থেকে পড়ে আছি। ও রে বাবা রে, আমি মনে হচ্ছে ওপরে চলে যাবো ভাই। ভাই ও ওরে না, আরে ও ভাই সাব কোমর ভেঙে গেল, কিন্তু ভাই
আমি তো হাল্ক হয়ে গেছি ভাই সাব। আমার মধ্যে সব হালকে সব শক্তি কাজ করছে ভাই সাব। এটা কি করে হলো? মানে ওই কঙ্কালটা কিছু মিথ্যে বলেনি, আমি সত্যি হালকা হয়ে গেছি। আমি তো এখন বিশ্বাস হলো ভাই। আমি তো এইটাকে পুরোপুরি একটা গল্প মনে করছিলাম ভাই সাব। আমার মধ্যে হালকা সব শক্তি কাজ করছে, আমি অনেক শক্তি ফিল করছি ভাই। এবার আমি দেখি আমি কি ওই জম্বিদের হারাতে পারি কিনা, কিন্তু আমি ওখানে কোনো জম্বি দেখতে পাচ্ছি না ভাই। চলো ওদের আমি এখন খুঁজবো, ওদের যদি খুঁজে পাই তো খুবই ভালো, না হলে মনে করতে হবে কঙ্কালটা আমাকে হাল্ক বানিয়ে দিয়ে পালিয়েছে ভাই। আমার খুশি হচ্ছে না ভয় পাচ্ছে সেটা আমি বলতে পারবো না। যদি আমি সারা জীবনের জন্য হাল্ক হয়ে যাই এটা খুব খারাপ হবে ভাই। তো চলো গাইজ, আমি এতক্ষণ ধরে ওদের খুঁজছিলাম আর ফাইনালি ওদের আমি পেয়ে গেছি। আর যেহেতু আমি হাল্ক হয়ে গেছি ওদের আমি কিছুক্ষণের মধ্যে উল্টে দেবো ভাই। দেখেছো ভাই, দেখো কেমন একটা ঘুষি খেয়ে কত দূর দূর উড়ে চলে যাচ্ছে ভাই। দেখেছো ওদের দেখে আমার মশার মতন লাগছে, যেন আমার গায়ে এসে বসছে আর আমি টুক করে মারছি, ফুক করে উড়ে যাচ্ছে। গাইজ ভালো হয়েছে যে আমার কাছে হালকের শক্তি আছে, না হলে তো ওরা আমাকে ভাই উর নিজের আমার গলায় মালা পরিয়ে দিত। তো আমি একটা গ্রিন কালারের গোস্ট রাইডার বাইক পেয়ে গেছি, আর এখন ওদের সবার গায়ে আগুন লাগানোর পালা। এসছি আর সবার গায়ে আগুন লাগিয়ে দিয়ে চলে যাচ্ছি। আর যেহেতু আমি যেহেতু আমি খুবই শক্তিশালী, আমার কোনো ভয় নেই ভাই যে ওরা আমাকে মেরে ওপরে টাঙিয়ে দেবে কিনা। কিন্তু মনে তো হচ্ছে এরা একটু বেশি শক্তিশালী, কিংবা অনেক রয়েছে এরা সংখ্যায়। তো চলো দেখি কত। ওরে ভাই সাব, মনে হচ্ছে একটা বুড়ো গন্ডার চামড়াওয়ালা জম্বির সাথে আমার ধাক্কা হয়ে গেছে। তো দেখো সব জম্বিরা মিলে তোমার ঘরে ধরেছে। এদের সবাইকে আজকে আমি উল্টে উল্টে মারবো। ও ভাই, ও ভাই সাব, এদের মাথার উপরে পড়ছি তা ওদের কিছুই হচ্ছে না। মানে জানলার উপর মানে এই রাস্তার উপর পড়লে রাস্তা ভেঙে যায়, এদের মাথার উপরে পড়লে কিছুই হয় না ভাই। এটা কি হলো? তো চলো এদের আমি মারতে থাকি ততক্ষণ। আর কিছুক্ষণের মধ্যে এর শেষ হয়ে যাবে আমার যা মনে হচ্ছে। মনে তো হয় না এদের জন্য আমার বেশি টাইম ওয়েস্ট করতে হবে, কারণ এরা তো আমার কাছে এখন মশার মতো ভাই। আমি একটা ঘুষি মারছি আর এরা সব কোথায় গিয়ে উড়ে উড়ে পড়ছে। তো চলো আমি কিছুক্ষণের মধ্যেই এদের সব কটাই A উড়িয়ে দেবো। few moments later. তো ভাই আমি সবাইকে উড়িয়ে দিয়েছি, কিন্তু ওটা, ও ভাই, ও আরে, আরে না 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 না, আমি কি সার্ভাইভ করতে পারবো? ও ভাই, ও ভাই, আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। আমি, ও ভাই সাপ, কিন্তু আমি বেঁচেছিলাম কীভাবে? বোধহয় হালকের শক্তি এখনও কিছুটা আমার ভিতরে কাজ করছে, বোধহয় পুরোটা শক্তি চলে যায়নি। কিন্তু আরে, আমি তো ভুলেই গেছিলাম যে ওই কঙ্কাল কি বলেছিল। কঙ্কাল তো বলেছিল যে এই মিশনটা করার পর আমরা নাকি ওই বড় প্লেনও চালাতে পারি, তাই নাকি? তাহলে চলো তাড়াতাড়ি গিয়ে দেখা যাক। আমার তো এক্সাইটমেন্ট খুব হচ্ছে ভাই, আমি খুবই এক্সাইটেড যে আমি কি সত্যি বড় প্লেনটা চালাতে পারবো। চলো দেখা যাক বড় প্লেনটা আমরা সত্যি চালাতে পারি কিনা, নাকি কঙ্কাল আমাদের ডাব্বা মেরে খাব্বা করে চলে গিয়েছে। চলো তাড়াতাড়ি চলো। আর কোন প্লেনটা চালাই? আচ্ছা, এই সামনে যে প্লেনটা আছে সেই প্লেনটাই চালাবো। চলো তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যাই। আমি তো দৌড়োতে পারছি না কারণ পায়ে আমার খুব জোরে লেগেছে। তবু চলো যত তাড়াতাড়ি পারি আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি ওখানে, কারণ আমার খুবই এক্সাইটমেন্ট হচ্ছে গাইস। ও গাইস, সত্যি ভাই সাব, আমরা তো সত্যি এই প্লেনটা চালাতে পারছি গো। আমার এটা বিশ্বাসই হচ্ছে না, কিন্তু বিশ্বাস না হলেও কি, বিশ্বাস তো করতে হবে যে এটা সত্যি ছিল। তো গাইস, তার মানে এই কঙ্কালটা সত্যি কথাই বলেছিল, ও মিথ্যে বলেনি। গাইস আমার তো ভেবেও খুব ভালো লাগছে। তো তো ঠিক আছে, আমি চলো প্লেন চালিয়ে বিদেশে যাই গাইস। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই বাই।